ক্লাস মিস দিয়েছে রেকর্ড আমার জীবনে নেই। চাকরি জীবনে যতটা ট্রেনিং করেছি, বিএড রেগুলার করেছি, কোনোদিন ক্লাস মিস দেনি। আমি বিশ্বাস করতাম ক্লাস পাকিয়ে দেওয়াটা। আমি তো স্পষ্ট ছেলেদেরকে বলি, তারা আমার স্কুলে চুরি করে, এদের সামনে আমি টুইন লিখি, বড় হাতের টি, পলাতক, চোর। ইচ্ছে করে ক্লাস মিস দেওয়া কোন ক্যাটাগরির গুণা মাথা রাখবা। এরপর তোমাদের সংগঠনগুলো প্রতিষ্ঠান ভিত্তিক করবা, বেশি বেশি সালামের আদান প্রদান করবা, পরিচিত অপরিচিত সবাইকে সালামের আদান প্রদান করবা। এই যে জামাত দেখো, এত জামাত কিন্তু জামাতের তৈরি করে নেই। আমরা তো সাক্ষী, ৭৭ সাল থেকে শিবির করেছি, তো এটা সাক্ষী। শিবিরের ছেলেরা পরিচিত অপরিচিত মানুষের সালাম দিতে, বিভিন্ন দলের লোকেরে, বিভিন্ন গণনার লোকেরা সালাম দিত। এরা শিবিরের ছেলের আচরণ দেখে এরা জামাত করছে। ক্লিয়ার? তাহলে আমরা এখন থেকে সালাম কমাবো না বাড়াবো? পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। নামাজটা মসজিদে পড়বে জামাতের সাথে, চেষ্টা করবে কোনো জামাত মিস করা যাবে না। আমাদের সময় তো সিস্টেম ছিল ভোর রাত্রে উঠে আমরা ব্যায়াম করতাম 1 ঘন্টা, আজানের আগে 1 ঘন্টা ব্যায়াম করতাম। ব্যায়াম শেষ করে কোরআন শরীফ পড়তাম, হাদিস শরীফ পড়তাম ছাত্র জীবনে। এরপরে ফজরে জামাত ধরতাম। তাহলে কটা ঘুমোতে ধরতাম? ব্যায়াম আমাদের সময় ব্যায়াম বাদ। তোমাদের রিপোর্টে মনে হয় ব্যায়ামের কলাম নাই? আছে। আমাদের সময় ব্যায়াম ছিল, নিয়মিত ব্যায়াম করতে, নাহলে খবর ছিল শাস্তিকারে কয়। আমি তো ব্যায়ামে একেবারে কেন্দ্রীয় ওস্তাদ পাইছি কয়েকজন, বাংলাদেশের নাম করা যারা মারামারির কেন্দ্রীয় ওস্তাদ, মেয়েদের অনেকের ব্যায়াম প্রশিক্ষণ পেয়েছে। আর অফিসে যেটা, সে একান্ত প্রয়োজন হলে আমাদের এখান থেকে একটা চাবি নিয়ে তোমরা এখানে প্রোগ্রাম করবো, তো আমাদের সাথে মিছিল করে। আমাদের এখানে বেশ কিছু কওমি মাদ্রাসা আছে, এই যে বেশ কিছু কওমি, এই কওমি মাদ্রাসার ছেলেদের সাথে একেবারে মিশে যাবে, পারবে না? কওমি মাদ্রাসার ছেলেদের সাথে একেবারে মিশে যাবে, মনে হয় যেন তুমি কওমি মাদ্রাসা পড়তেছ। এদের সাথে বন্ধুত্ব করবে খুব বেশি। কওমি আলেম যারা, এখন অধিকাংশ মসজিদে কি আলেম? কওমি আলেম। খোঁজ নিয়ে দেখো, আমাদের ওখানে সবগুলো প্রায়গুলো কওমি আলেম, শুধু তোমাদেরটা কিন্তু কওমি আলেম না, বাকিগুলো সব কওমি আলেম। এদের সাথে মিশে যাবে, ইমামদের সাথে খুব বেশি মিশে যাবে। আর যেটা তোমাদের দেখছি কিছু কেন্দ্রিক প্রতিষ্ঠান কেন্দ্রিক কমিটি, তাই না? ডিসেন্ট্রালাইজড প্রশাসন বিকেন্দ্রীকরণ, তোমরা এখন এলাকা ভিত্তিক করো। আমি চৌমনির সাথী সাথে যখন কাজ করি, চৌমনি ছোট্ট একটা শহর, আমার তো স্মরণ আছে সেই 84-85 সালে চৌমনির সাথী সাথে আমি কাজ করি। কতগুলো যে ইফতার পার্টি আমি করেছি ছোট্ট শহরে। এই কর্নারে 50-60 জন ছাত্র আছে, কোন দলের আমার দরকার নেই, ওরা ছাত্র, এদের নিয়ে একটা ইফতার পার্টি করছে। আবার এর একটু 300 গজ দূরে আর একটা ইফতার পার্টি করছি। শহরে 15-20টা ইফতার পার্টি করেছি কর্নারে কর্নারে, তবে কেন্দ্রীয় ভাবে একটা করেছি। তাহলে তোমরা কিন্তু কাজটা ওয়ার্ড ভিত্তিক একটু চেষ্টা করবে করার জন্য, পারবে তো ইনশাল্লাহ? আমরা এই কাজগুলো যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ জামাত ইসলামীর এখন ভালো কাজ চলছে, ছাত্র শিবিরেরও ভালো কাজ করে। আরেকটা হচ্ছে, তোমরা ওই যে বড় হলে ওদেরকে দায়িত্ব ইয়েতে নিবে সেটা না। শিবিরে কিন্তু এখন দৃষ্টিভঙ্গি হচ্ছে, দেখো আমরা মেধাবীদের দেখে ধরতাম আগে, না? এখন শিবির 6 থেকে ধরে, শুধু এখন ইয়ার্সের 6 প্রাইমারি থেকে টার্গেট করতে হবে, তাই না? কিন্তু আল্লাহর সিদ্ধান্তটা কখন? আল্লাহ আল্লাহ বলছেন আমি তো আকাশের সিদ্ধান্তের কাছে শপথ নিই যারা ইসলামী আন্দোলন করবে, এটা না? আমি তো রুহের জগতের সিদ্ধান্ত, আমার কাছে ওরা শপথ করে যারা ইসলামী আন্দোলন করবে। আল্লাহ বিরাব্বিকুম, তাহলে কাউকে বাদ রাখা যাবে? আল্লাহ সবাইকে সুন্দরভাবে কাজ করার তৌফিক দিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।